অস্বাভাবিক কাজের চাপ ও পরপর মৃত্যুর অভিযোগকে সামনে রেখে মুখোমুখি সংঘাতের আবহ তৈরি হয়েছে সিইও দফতরের সামনে। সোমবার বিকেল থেকেই সিইও দফতরের বাইরে অসীম ধৈর্যে ধর্নায় বসে আছেন বিএলও অধিকার মঞ্চের সদস্যরা। তাদের ঘোষণা, মুখ্য নির্বাচনী আধিকারিক আলোচনায় না বসা পর্যন্ত এই ধর্না চলবে। আন্দোলনকারীদের অভিযোগ, এসআইআর সহ বিভিন্ন অতিরিক্ত দায়িত্বের চাপে দিনরাত এক হয়ে যাচ্ছে বিএলওদের। সেই চাপেই নাকি মৃত্যুও হয়েছে একাধিক কর্মীর। এই পরিস্থিতিতে সুষ্ঠু কর্মপরিবেশ ও যথাযথ সুবিধার দাবিতে তারা স্মারকলিপিও জমা দিয়েছেন সিইও দফতরে। মঙ্গলবার দুপুর 12টা নাগাদও লক্ষ্য করা যায় সিইও দফতরের বাইরে বসেই স্লোগান দিচ্ছেন বিএলওদের একাংশ। প্রসঙ্গত, সোমবার দুপুরেই সিইও দফতরে বিক্ষোভ দেখায় বিএলও অধিকার মঞ্চ। এক আন্দোলনকারী বিএলও দফতরের গেটে তালা ঝোলাতে যান। তাদের বিক্ষোভ ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকেও। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। তবে প্রথম থেকেই বিএলও অধিকার মঞ্চের সদস্যরা দাবি করে আসছেন তারা রাজ্য সরকারের সমস্ত কাজে পাশে রয়েছেন। সজল ঘোষ, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, যারা আন্দোলন করছেন তারা প্রত্যেকেই তৃণমূলপন্থী। গতকাল দুপুর থেকে আমরা এই অফিসের সামনে এসে বসে রয়েছি। আমাদের 5 মিনিট সময় উনি দিতে পারেননি আমরা কথা বলার জন্য। আমরা বসে রয়েছি, কিন্তু উনি আমাদেরকে 5টা মিনিট সময় দেননি। যতক্ষণ না আমরা আমাদের যে দাবিগুলো নিয়ে আমরা এসছি, যে সেগুলো যতক্ষণ না আমরা ওনার কাছে পেশ করতে পারছি, উনি যতক্ষণ না আমাদের সাথে কথা বলছেন, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই অবস্থানে আমরা থাকবো। এবং সেটা যতদিনই হোক না কেন, যদি আজকে উনি না আসেন তাহলে আজকেও থাকবো, কালকেও, পরশু, যতদিন উনি না আসবে ততদিন পর্যন্ত আমরা এই অবস্থান চালিয়ে যাব। সোনালী ম্যাডাম, আপনারা গোটা রাজ্যের যা আপনাদের মতো বিএলওরা আছে, এই পরিস্থিতি নির্বাচন কমিশনের চাপের জন্য যারা আত্মহত্যা করছে, যারা অসুস্থ হচ্ছে, তাদের প্রতি কোনো বার্তা দেবেন? আমরা এখানে তো সকল বিএলওর জন্যই আজকে আন্দোলন চালিয়ে যাচ্ছি। এত কাজের প্রেশার, এই প্রেশার অনেকে না নিতে পেরে আত্মহত্যার পথ তারা বেছে নিচ্ছেন। আমরাও চাইবো আমাদের আন্দোলনে তারা সামিল হোক, তারাও যেন এই আন্দোলনে সামিল হওয়ার জন্য তারাও যাতে আসেন, নিজেদের কাজ সেরেও তারা যাতে একবার হলেও এই ধর্ণা মঞ্চে যাতে এসে আমাদের সাথে আন্দোলনে সামিল হন, সেই জন্য তাদের সকল বিএলওদের আমরা আবেদন জানাচ্ছি। এখানে আমরা কিন্তু অনেক কষ্ট করেই আছি। রাত্রে ঠান্ডা, এখানে ঠান্ডা মেঝেতে আমরা শুয়েছিলাম। ন্যূনতম কোনো পরিষেবা আমরা ইলেকশন কমিশনের কাছ থেকে পাইনি, তাও আমরা লড়াই চালিয়ে যাচ্ছি সমস্ত বিএলওদের জন্য। তাই আমাদের এই আন্দোলনে আপনারাও যোগদান করুন, এটাই সকলের কাছে আবেদন। সাইফুল্লাহ বাবু, সুন্দরবন থেকে আপনি আছেন, কিছু বলবেন গোটা রাজ্যের মানুষ এবং বিএলওদের জন্য? দেখুন, আমরা আলটিমেটলি আমরা হচ্ছে রাজ্য সরকারের কর্মচারী। আমাদের বিএলওর কাজটা করতে হয়, সেটা আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েই করাই এবং সেটা নির্বাচন কমিশন দিয়ে হয়। কিন্তু দিনের শেষে আমরা সেই রাজ্য সরকারের কর্মচারী। তো আমি সমস্ত বিএলও ভাইদের এবং যারা বিএলও সহমর্মিতা সহপাঠী যারা, তাদের সবাইকে বলবো, এই বিএলও অধিকার রক্ষার যে সংগ্রাম আমরা গতকাল থেকে শুরু করেছি, এবং সেখানে আমাদেরকে নিয়ে গতকাল থেকে অনেক কিছু ঘটেছে। আমাদের সঙ্গে উনি 5 মিনিট আলোচনার সময় দিলেন না, অথচ বর্তমানে আমরা কিন্তু হয়তো শিক্ষক হিসাবে আসিনি, আমরা এসেছি বিএলও হিসাবে, যেটা ওনার কর্মচারী। তো সেই উনি আমাদের সঙ্গে 5 মিনিট কথা বলার সময় দিলেন না, আমাদের কথা শুনলেন না। আমরা এই সারা রাত ধরে বসে থাকি, এখানে খাবার নেই, জল নেই, একটা বাজে পরিস্থিতির মধ্যে, এই শীতের সময়, ঠান্ডার সময়। তো আমাদের শরীর তো অসুস্থ হতে বাধ্য হবে, এবং এখনো পর্যন্ত আমরা বসে আছি। আমরা আশা করছি আজকে উনি দেখা করবেন। যদি আজও উনি আমাদের সঙ্গে কথা না বলেন, যতক্ষণ না উনি কথা বলবেন ততক্ষণ আমরা এই ধর্ণা থেকে আমরা উঠছি না।